নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি পালং শাক, মূলো, কচু তরকারি, অর্থাৎ কোচমূলো পালং শাকের একটি রেসিপি নিয়ে। যার জন্য এটা কাটার দেখানোর কিছু নেই, আমরা সবাই জানি যে কিভাবে কাটতে হয়। এইভাবেই ছোট ছোট সাইজের কেটে নিয়েছি, আর পালং শাকটাকে আলাদাভাবে আলাদা পাত্রে রেখেছি, যা মিক্সড করিনি। তো এখন এগুলোকে ধুয়ে আমি কেটে নিয়েছিলাম, যার জন্য আর ধুইনি। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2 কোয়া রসুন, অল্প একটু আদা, হামাল দিস্তে থেতো করে নিচ্ছি। হাফ থেতো করলেই হবে, পুরোপুরি থেতো করার দরকার নেই। এখানে কড়াইয়ে 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। হাত দিয়ে দেখে নিলাম তেলটা গরম হয়েছে কিনা। আর এইদিকে আমার আদা রসুন পেঁয়াজটাও থেতো হয়ে গিয়েছে। কিভাবে থেতো করেছি, হাফ থেতো করেছি সেটা আপনাদের দেখিয়ে দিলাম। আর তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর কালো জিরে, আর দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ থেতো করে রাখা। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আমার এটা ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমি অর্ধেকটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। আর টমেটোটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নেব। আর টমেটোটা যাতে খুব ভালোভাবে গলে যায় সেই জন্য এতে দিয়ে দিতে হবে 1 চিমটে, অর্থাৎ হাফ স্পুনের মতো লবণ। দেখুন আমি লবণ দিয়ে দিচ্ছি। আর লবণ দেওয়া হয়ে গেলে আমার মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন দিয়ে দেব শুকনো মশলা। দিয়ে দিলাম 2 চামচের মতো গোটা জিরে, হাফ চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো হলুদ গুঁড়ো। সব কিছু গুঁড়ো মশলা আমার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, অর্থাৎ আমি কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো, অর্থাৎ মূলো, আলু। তো সবজিটা আমি মশলার সাথে অ্যাড করে নিলাম। এখন আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব মশলা আর সবজি। তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম। তাতে করে মশলা আর সবজি সব কিছু ভেতরে মিক্সড হয়ে গেছিল। তো এখন আমার কষানো হয়ে গিয়েছে প্রায় 3 মিনিটের মতো। এখনও আমি 2 মিনিট একইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো এখন আমার দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গিয়েছে, অর্থাৎ আমি পুরোপুরিভাবে কষিয়ে নিয়েছি। তখন মনে হয়েছিল যে আমার লবণের পরিমাণটা আরও অল্প পরিমাণে দিতে হবে, সেই জন্য এখন আমি আবারও হাফ স্পুনের মতো লবণ দিয়ে দিলাম। তাতে করে সবজির স্বাদটা ঠিকঠাক থাকবে। এবার আমি দেখুন মশলায় তেল ছেড়ে গিয়েছে আর সবজিটা অর্থাৎ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম 1 কাপের মতো গরম জল। গরম জল দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়ে আমি এটা সেদ্ধ হতে দেব প্রায় 7 মিনিটের মতো। 7 মিনিট পর 7 মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। 7 মিনিট পর আবারও ফিরে আসছি। ঢেকে 7 মিনিট রান্না হয়ে গেলে আমি ফিরে এলাম। তো আবার ঢাকনাটা খুলে দেখে নিলাম যে সেদ্ধ হয়েছে কিনা। বোঝা গেল যে এখনো সেদ্ধ হয়নি, তাই জন্য নেড়ে চেড়ে নিয়ে আবারও 5-7 মিনিটের মতো রান্না করে নেব। তাতে করে কোচটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, কারণ কোচটা সেদ্ধ হতে কিছুটা টাইম লাগে। এখন দেখুন প্রায় 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি পালং শাকটা এর মধ্যে দিয়ে দিলাম আর ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। কারণ আমি নেড়ে চেড়ে বুঝতে পারলাম যে আমার মূলো, আলুটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন খুন্তি করে বোঝা যাচ্ছে
যে হাফ সেদ্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ পালং শাকটা এখন অ্যাড করতে পারি। তাতে করে যেই বাকিটুকু বাকি আছে সেটা পালং শাকের সাথে সেদ্ধ হয়ে যাবে। এর সবজিটা আবারও ঢেকে দেব। ঢেকে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। 3 মিনিট পর আবারও ফিরে এলাম। দেখুন সবকিছু সবজি একসাথে মিক্সড হয়ে গিয়েছে। পালং শাক আর সমস্ত সবজি এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমার আর বিশেষ কিছু দেওয়ার নেই, আমি শুধু এখন ম্যাশারে করে ম্যাশ করে নেব, কারণ এটা সেদ্ধ হয়ে গিয়েছে। মোটা মোটা সবজিগুলো ঠিক একটু ম্যাশ করে নিলে ভালো লাগবে, ঘন্ট টাইপের একটা ভাব চলে আসবে, তাতে করে খেতে আরও ভালো লাগবে। আমার এখন নাড়াচাড়া হয়ে গিয়েছে ম্যাশ করে নেওয়ার পর। সবগুলো ম্যাশ করিনি, হাফ ম্যাশ করে নিয়েছি। এখন এতে দিয়ে দেব হাফ স্পুনেরও কম সবজি মশলার গুঁড়ো। সবজি মশলার গুঁড়ো আমার অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি এবং পরিবেশন করে নেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই বন্ধুরা।